আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি আজকে আমার ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি অবশ্যই কোষ্ঠকাঠিন্য অথবা পেটের যে কোনো সমস্যা আক্রান্ত আছেন। বলা হয়ে থাকে, যার পেট ভালো তো দুনিয়ার সব ভালো, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং গ্যাসের ঘরোয়া এবং প্রাকৃতিক সমাধান সম্পর্কে। সম্মানিত দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার যে কোনো জিনিস জানতে চাইলে আমাদের ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন। বিশেষজ্ঞগণ আপনার কমেন্টের উত্তর দেবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতেই বলবো কোষ্ঠকাঠিন্য মূলত কেন হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে সবচাইতে বড় এবং মেজর কারণ হচ্ছে পানি কম পান করা। আমরা অনেক সময় বিভিন্ন কারণে পানি কম পান করে থাকি, অথবা দেখা যাচ্ছে অতিরিক্ত গরমে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে বেশি পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা পানি পান করতেছি না, যার কারণে কিন্তু আমাদের শরীরের মল শক্ত হয়ে যায় বা শরীর কড়া হয়ে যায়, আমরা যেটাকে বলি। দ্বিতীয় কারণ হয়ে থাকে অনেক সময় আঁশযুক্ত খাবার না খাওয়া, যেমন শাকসবজি, আপনার যেই আঁশযুক্ত যে খাবার আছে, ভাত বলেন, এই যে যে জিনিসগুলো আছে, এই খাবারগুলো না খাওয়া। এই খাবারগুলো না খাওয়ার কারণে কিন্তু অনেক সময় কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দেয়। আর কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন আপনি পুষে রাখেন বা আপনার শরীরে যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে কিন্তু আপনার বড় বড় রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোষ্ঠকাঠিন্যকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তবে ভিডিওর মাঝে একটি কথা অবশ্যই বলে রাখবো, আপনার যদি কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন হয়ে থাকে, অথবা যদি আপনার মলদ্বার থেকে রক্ত যায়, অথবা যদি এই টাইপের সমস্যা আপনি দীর্ঘদিন ফেস করে থাকেন, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আসি, কোষ্ঠকাঠিন্য হলে তার প্রতিকার কি। কোষ্ঠকাঠিন্য যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথম প্রতিকার হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। আপনি যদি বেশি পরিমাণে পানি পান করেন, তাহলে আশা করা যায় আপনার কোষ্ঠকাঠিন্য নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার পায়খানা বা বাথরুম স্বাভাবিক অবস্থায় চলে আসবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আঁশযুক্ত খাবার গ্রহণ করা। ভাত, রুটি, শাক সবজি, এই জিনিসগুলো একটু বেশি গ্রহণ করা, এই খাবারগুলো বেশি খাওয়া, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে আসবে। এছাড়া কিন্তু আপনি কলা খেতে পারেন, কলাও কিন্তু এই ক্ষেত্রে খুব ভালোই কাজ করে। কলা খেতে পারেন। এই টাইপের জিনিসগুলো খাওয়া এবং এই টাইপের খাবারগুলো গ্রহণ করা, তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশে কমে আসবে। তৃতীয় ব্যাপারটি হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার ওই অতিরিক্ত মানসিক চাপ বা শারীরিক পরিশ্রম না করা। আপনি যদি শারীরিক পরিশ্রম না করেন বা সারাদিন বসে শুয়ে থাকেন, তাহলেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই অবশ্যই শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শারীরিক পরিশ্রম না করার ফলে ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে। তাই শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই বেশি পরিমাণে পানি পান করতে হবে, আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় স্বাভাবিক যে কোষ্ঠকাঠিন্য, এটা থেকে আপনি মুক্ত পাবেন ইনশাল্লাহ। এবার আপনাকে একটা টনিক বলবো, এই টনিকটা যদি আপনি ফলো করেন, আপনার যত বলে কঠিন কোষ্ঠকাঠিন্য হোক, ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবে। সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হালকা কুসুম গরম পানি পান করা। আপনি যদি কুসুম গরম পানি পান করে কিছু সময় হাঁটা চলা সহ শারীরিক পরিশ্রম করেন, তাহলে আশা করা যায় আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া কিন্তু আমাদের ইসুপগুলির ভুসি আপনি খেতে পারেন খালি পেটে, সেটা খেলেও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা ঠিক হয়ে যাবে যদি সমস্যা অনেক প্রকট ধারণ না করে। আর কোষ্ঠকাঠিন্যর কিন্তু এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যর হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের চ্যানেল থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।